আল্লাহ পাক যেন সেই নসিহত গুলা মানার তৌফিক দান করেন। তো নায়েবে আমির গেল মাহফিলে চরমনায় বসে বলছিলেন, ক্ষমতার চেয়ারে বসা গোয়াকে আগুনের পোশাক পরিধান করা। এটা একটা মারাত্মক ব্যাপার। আসলে ইসলামী অনুশাসন মেনে যদি কেউ ক্ষমতার মসনদে বসে, ক্ষমতার চেয়ারে বসে, মূলত এটা ক্ষমতা নয়, আমির না, লিডার না। একজন চেয়ারম্যান, একজন মেম্বার, একজন এমপি হয় জনগণের খাদেম। যেটা প্রমাণ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দিয়ে গেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দিয়েছেন, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা সহ সকলেই প্রমাণ দিয়েছে যে আসলে যারা ক্ষমতার মসনদে বসে তারা জনগণের খাদেম। তো আমাকেও আল্লাহ পাক সেই জায়গাটাই বসাইছে। এটা একটা মারাত্মক জায়গা, জটিল জায়গা, কঠিন জায়গা। তো আল্লাহ পাকের দরবারে বেশি বেশি দোয়া করা লাগবে, চোখের পানি ছাইরা, যে আল্লাহ যেন গোলাম হিসাবেই কাজ করার তৌফিক দান করেন, আপনাদের খেদমত যেন করতে পারি। এজন্য পর্যায়ক্রমে আমার একাধিক কর্মসূচি থাকবে, ক্রমান্বয়ে এক এক করে, কারণ এক বছরই সব করা সম্ভব না। আবার এত জটিলতা, শুধু 5 বছরই এটা করা সম্ভব না। তবে আমি আবার চেষ্টায় ভুল করব না, যতটুকু সম্ভব ইনশাল্লাহ প্রত্যেকটা সেক্টরে আমি একটা সুন্দর এবং আনন্দময় পরিবেশ গঠন করতে চাই। সেক্ষেত্রে সাংবাদিক বন্ধুদের সহযোগিতা, এরপরে সরকারি এনএসআই, ডিজিএফআই, এরপরে অন্যান্য যারা আছেন গোয়েন্দা সংস্থার লোক, ডাইরেক্টলি জওয়ানরা যারা নাকি পুলিশ বাহিনীর পাশাপাশি বিডিআরের জওয়ান যারা আছেন, নৌবাহিনীর জওয়ানরা আছেন, তাদের সহযোগিতা, সর্বোপরি আমরা যেই জায়গা আছি ওই জায়গা থেকেই আমাদের সহযোগিতা। এখন আমি কাজ করতে গিয়া, এখন আপনি যদি মনে করেন যে প্রতি মাসেই আপনার কিছু সহযোগিতা করা দরকার, প্রতিদিনই আপনার একটা আমার মোবাইল দেওয়া দরকার, মানে এই যদি আবদার করে আপনি বসে যান, তো 2 দিন 3 দিন 1 মাসে আপনাকে ফোন দেই নাই, আপনার তো আবদার যে হুজুরের জন্য এত খাটছি, প্রতিদিন আমার ফোন দিয়ে খবর লইবে, হ্যাঁ হুজুরে যান এমপি হয়ে গেছে, আর হুজুরে লাগর হই না, হ্যাঁ হুজুরে যা মনে করছিলাম এই কিছু না, এভাবে কইলে কিন্তু আমার এটা কোনো দিন ফোন আমি 2টা চালাই, এখন 2টা, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা চলতেই আছে। আবার কিনে কথা কইতেছি, 1 মিনিট 1.5 মিনিট কথা কই, এর ভিতরে 3টে 4টে 5টা কল ঢুকিয়ে গেছে। এখন ব্যাকও বা করা যায় কয়টা? 2টা মোবাইলে 3টে নাম্বার অলরেডি চলছে। এজন্য একটা হলো আবেগ আর একটা হলো বাস্তবতা। আবেগ এইটা সর্বক্ষেত্রে প্রযোজ্য না, যে আপনাকে প্রতিদিন বা 1 সপ্তাহে যদি আমার ফোন দেওয়া লাগে, না, এটা সম্ভব না। আর আপনি কর্মী এমন না, আরো কর্মীও আছে। আবার আপনি যে আছেন, আপনার ছাড়া আর একজনকে আমাদের ইসলামী আন্দোলনের ভিতরে অ্যাড করব না, ব্যাপারটা এমনও না। আমরা চাই এই 5 বছর এমন একটা পরিবেশ করতে, এই 5 বছরের পরে নির্বাচন আসতে যেন ভোট চাইতে মানুষের কাছে আমাদের আর না যায়। হুজুর এগিয়ে চলেন, হুজুর এগিয়ে চলেন, হুজুর ভয় নাই। সুতরাং সেক্ষেত্রে আমাদের অনেক কাজ করতে হবে। যে এমপি হয়ে গেলাম, আমার কাজ শেষ না, এখন কাজ আরো বেশি। কথা না, এখন কাজ কি? আপনার ওই গ্রামে যদি অনাহারে থাকে মানুষ, আপনি যেহেতু ইসলামী আন্দোলনের কর্মী, আপনার দায়ভার আছে, কিন্তু গ্রামে কোনো অনাহারে মানুষ থাকতে পারবে না, আপনার খোঁজ নিতে হবে। অসুস্থ রুগ্ন থাকতে পারবে না, আপনার খবর নিতে হবে। বিপদে মানুষ থাকতে পারবে না, আপনার খবর নিতে হবে। এই জন্য যারা আমাকে ভালোবাসেন, দিনকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন, আমাদের প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা ওয়ার্ডে কমিটি করা আছে। দরকার হলে এদের আরো আপডেট করবেন। আপডেট মানে মোজাহিদ থাকবে, সাধারণ যুবক আছে তারা থাকবে, যারা আমাদের ভোটার ছিলেন তারা থাকবে,
একটা কমিটি কইরা সর্বত্র সর্ব জায়গায় সামাজিক কর্মকাণ্ড এটা পরিচালনা করার জন্য আপনারা সেভাবে তদারকি করবেন। এরপরে যেমন বিভিন্ন খাল খনন, রাস্তায় সমস্যা, ব্রিজ কালভার্টের সমস্যা, আপনারা কমিটি ওয়ারি আমাদের নলেজে দিবেন, ইনশাল্লাহ কার্যকরী ব্যবস্থা করা হবে। তাহলে সর্ব জায়গায় এই তদারকি টিমটা আপনারা বানাইতে পারবেন না? কি পারবেন তো ইনশাল্লাহ? আর চিন্তা করবেন যে হুজুর এমপি হইছে, আমার অত কামে লাগবে কি? আরে ভাই, যারা ইসলামী আন্দোলনকে ভোট দিয়েছেন আপনি যে একজন এলাকার নেতা, আমি ঘোষণা দিয়ে দিলাম আপনি কি কথা কানা নেতা বলতে আবার চুরি হওয়ার এই নেতা না। আবার কই না যে নেতা মানে চুরি হওয়া লাগে, না না, আপনি ইসলামের নেতা, চুরি যেন না হয় সেইটা আপনি করে দেবেন। অন্তত বরগুনা, আমতলি, তালতলি যারা ইসলামী আন্দোলনকে ভালোবাসেন আপনার টিম টিম কইরা দরকার হইলে আপনারা রাত্রে পাহারাদারি বসাবেন, কোথাও যেন চুরি না হয়, ডাকাতি না হয়। এরপরে গাঁজাখোর না থাকে, যুবকদেরকে ধরে মারবেন না, ওদের দোষ না, ওদেরকে ধরে বুঝাবেন, পারবেন না? এদেরকে ওযু করাবেন, এদেরকে ওযু করে মসজিদে নেবেন, গলায় হাত দিয়ে কথা বলবেন, দেখবেন আপনি একটু তাদের স্নেহ করেন, ও ভালো হয়ে যাবে। আমি তো মনে করি যে গাঁজা খায় ও অপরাধী না, গাঁজা যে তার কাছে সাপ্লাই দিয়েছে সে হইলে বড় অপরাধী। আমাদের এবছরের মিশন হবে গাঁজা সাপ্লাইকারীকে শনাক্ত করা এবং ধরা। কি মনে থাকবে তো? যারা গাঁজা খায় না, কারণ আমি বলছি কি গোড়া থেকে মূল উৎপাদন করব। যারা সাপ্লাই দেয় আপনার কিছু বলা লাগবে না, আপনি শুধু শনাক্ত করবেন। কথা বলবে না, পারবেন তো? শুধু শনাক্ত করবেন গাঁজা সাপ্লাই দিয়ে দেয় কে। দরকার হইলে ওরে বন্ধুকে ওরে টাকা দিয়ে গাঁজা কেনে টাকা দেবেন, এবার পাশে খাড়াই থাকবেন, কথা খানা। এইবার হইলো ধরা চাই গাঁজা সাপ্লাই দেয় কেটা। সাপ্লাই মূল প্রোডাকশনের জায়গাটা বন্ধ করে দিলে ওই যুবক এমনি বন্ধ হয়ে যাবে। কলা গাছ যদি নির্মূল করতে চান যত কাটবেন অত ড্যাম দেবে, নাকি কন? ড্যাম তো দেবী দেবে, যেখান থেকে কাটছে ওখান দিয়ে উঠবে। আর ওই কলা গাছ নির্মূল করতে হইলে ক্ষমতার দ্বারা শিকড় সহ উড়াইতে হইবে। তা আমরা বরগুনা, আমতলি, তালতলি গাঁজা, ইয়াবা, সেন্সিডিল, খোমতামারিয়া শিকড় থেকে উড়িয়ে দিন। ইনশাল্লাহ আপনারা দেখতে থাকেন আর আপনারা সহযোগিতা করতে থাকেন। আমার বিশ্বাস আপনারা আমার সাথে থাকলে আমি পারবো। তাহলে ইনশাল্লাহ পরবর্তীর কাজ পরবর্তী, একটা একটা করে। আবারও বলি, কোনো চাঁদাবাজকে চাঁদা দিবেন না, চাঁদা দিবেন। আবার কইবেন হুজুর আপনারও দিবেন নি? না না, আমাকে চাঁদার কোনো দরকার নাই। চাঁদা দেব না, চাঁদা নেব না, আমি ভালো হয়ে যাই। স্লোগান কয়টা? কথা কানা মুখস্থ করেন। চাঁদা দেব না, চাঁদা নেব না, আমি ভালো হয়ে যাই। এই মুখস্থ করে রাখেন। আবার কোন কি? আমি ভালো হয়ে যাই। আমি ভালো হইলে জগৎ ভালো হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে কবুল এবং মঞ্জুর করুক। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম। তো কিছু কর্মীদের উপরে টর্চারিং করা হয়েছে, আপনারাও মোটামুটি কথা একটু খুব সংযুক্ত অবস্থায় বলবেন, কারণ তারা আহত আর আপনারা সাংঘাতিক উদ্দীপনার মধ্যে আছেন। একটু আপনার এটা মিউচুয়াল কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, একটু মোটামুটি এক সপ্তাহ হইলে ঠিক হয়ে যাবে। তারা যেহেতু আহত, সেক্ষেত্রে আপনারা আবার অতি উৎসাহী হইয়া তাদেরকে হিংসাত্মক কথা বলবেন না। তারা করতে পারে, আপনারা সহ্যই থাকবেন। কথা কেনা পারবেন না, তারা করুক, আপনারা সহ্য হয়ে থাকবেন। তাহলে দেখবেন ও আস্তে একা রাগ হইতে পারে না। এক হাতে লড়াইলে তালি বাজে, তালি বাজে চলে দুই হাত লাগবে। এই জন্য এক হাত চালাও, আর আপনার হাত আপনি বন্ধ রাখেন। এক সপ্তাহ গেলে ইনশাল্লাহ আশা করি পরিবেশ
ঠিক হয়ে যাবে। তবে স্পষ্ট কথা, অতিরঞ্জিত যদি কেউ করে ছেড়ে দেব না, এই এতটুকু মেসেজ দিলাম। আমরা ভাই ভাই মিলে মহব্বতে সমাজের ভিতরে বসবাস করি, আমরা থাকতে চাই। এজন্য সকলকে আমরা বন্ধু হিসেবে বরণ করব, কাউকে শত্রু তালিকায় আমরা নাম দেব না। তো ইনশাল্লাহ